আচ্ছা, আজকে আমি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য একটা ইম্পর্টেন্ট মেসেজ ছাড়তে চলেছি। অনেকদিন পর ওদের জন্য আমি ভিডিও এলাম। তোমরা প্রত্যেকে জানো সামনে মাধ্যমিক পরীক্ষা, এবং তোমাদের একটা জিনিস তোমাদের সবসময় প্রশ্ন থাকে সব দিক থেকে। আমি দেখেছি যে যত না তোমাদের এমসিকিউ নিয়ে প্রশ্ন, যত না তোমাদের ব্রড প্রশ্ন নিয়ে প্রশ্ন, যত না তোমাদের গ্রামার নিয়ে প্রশ্ন, তত প্রশ্ন থাকে তোমাদের ওই যে এসে নিয়ে, ফর্মাল লেটার নিয়ে, প্রবন্ধ নিয়ে, এইগুলো নিয়ে তোমাদের প্রশ্ন থাকে। তো সেই জন্য কি আসবে না আসবে তোমরা বুঝতে পারো না। সেই জন্য আজকে আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য ছাড়তে চলেছি, যে ভিডিওতে থাকছে তোমাদেরই জন্য কি কি বিষয় আমি সাজেস্ট করে দিচ্ছি, কোন কোন বিষয়ের ওপর বেশি গুরুত্ব দিয়ে তোমরা রচনা জন্য প্রস্তুতি নেবে। দেখো, রচনার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমে আমি বলি সবাইকে যে তোমরা প্রথমেই দূষণের ওপর একটা অবশ্যই পড়ে রাখবে। দূষণের ওপর অবশ্যই একটা রচনা করবে। নর্মাল যেটা বায়ু দূষণ, মানে এবার দেখো পরিবেশ সচেতনতা হিসেবে আসে, কেননা দূষণটা খুব পুরনো হয়ে গেছে। দূষণ মানে সকলে যাই হোক একটা বায়ু দূষণ লিখে দিল। এবার বায়ু দূষণে কিন্তু নতুন নতুন অনেক কিছু আছে, সেইগুলো যুক্ত করার জন্যই কিন্তু আবার দূষণ ফিরিয়ে আনা হয়েছে, সেইগুলো যাতে তোমরা যুক্ত করো। যেমন দেখো, বায়ু যে আমাদের দূষিত হচ্ছে, কি করে দূষিত হচ্ছে, আমাদের ধুলোকণা থেকে বায়ু দূষিত হচ্ছে, সেইগুলো কিভাবে দূষণ হচ্ছে, এবং গ্যাস থেকে, আমাদের গাড়ির যে গ্যাস থেকে সেইগুলো, এবার সেখান থেকে কোন গ্যাস নিঃসৃত হচ্ছে এবং সেটাকে প্রোটেক্ট করার জন্য কি কি যন্ত্র ইউজ করা হয়, সেইগুলো কিন্তু ভেহিকেলসের যে মানে যানবাহনে যে সমস্ত যন্ত্র ইউজ করা হয় সেগুলোকে প্রতিরোধ করার জন্য সেইগুলো তোমাদের কিন্তু বায়ু দূষণে লিখতে হবে। জল দূষণ আমরা আগে যে জল দূষণ একটা কনসেপ্ট ছিল, জলটা দূষিত হচ্ছে, প্লাস্টিক ফেলছি, বর্জ্য পদার্থ ফেলছি, এই জিনিসটা থেকে বেরিয়ে তোমাদের লিখতে হবে এমনই যে প্লাস্টিক আমাদের কিন্তু বর্জনের জন্য কত টন প্লাস্টিক ব্যবহারের জন্য আমাদের রিসেন্টলি কিন্তু সরকার থেকে জারি করেছিল যে প্লাস্টিক বর্জন করতে হবে, এবং কত পরিমাণ প্লাস্টিক ব্যবহার করলে বা বর্জন করলে আমাদের পরিবেশের উপকার হবে বা অপকার হচ্ছে, এই জিনিসগুলো অবশ্যই তোমাদের লিখতে হবে। এবং বর্জ্য পদার্থ যদি বলে থাকি, আমাদের কলকারখানার যে সমস্ত জিনিস মানে কলকারখানা থেকে যে সমস্ত বর্জ্য পদার্থ নির্গত হচ্ছে সেইগুলো মেনশন করতে হবে। এবং যেগুলো বলতে চাই